ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে ডে 3 জিএনএমদের ইন্টারভিউ এবং এই ইন্টারভিউতে কী কী কোশ্চেন ধরা হয়েছে সেগুলো আমি তোমাদের অ্যাট শর্টে এক চান্সে বলে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে প্রত্যেকটা এরকম ইন্টারভিউ রিলেটেড মেমোরি বেসড কোশ্চেন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আমি যতদিন না ইন্টারভিউ হচ্ছে ততদিনই প্রত্যেকটা ডের যতটা কালেক্ট করতে পারি আমি দিয়ে দেবো। আজকে 100+ কোশ্চেন আছে। কাল আমি গত ভিডিওতে 90+ কোশ্চেন দিয়েছিলাম, আজকে 100+ কোশ্চেন আছে, কিন্তু রিপিটেড কোশ্চেন আছে। এমন নয় যে রিপিটেড কোশ্চেন নয়, নতুন নতুন কোশ্চেন এরকম কিন্তু নয়। ইন্টারভিউ প্রসেস সেম রয়েছে, 3টে ফ্লোরে যেমনভাবে হয় সেরকমভাবে হচ্ছে, সেম প্রসেসই হচ্ছে। নতুন কোনো চেঞ্জেস নাই, নতুন কোনো কোশ্চেন অ্যাড হয়েছে এরকম কিছু কিছু আছে, এবং রিপিটেড কোশ্চেন অনেক আছে। ওকে, তাই স্কিপ না করে দেখবে। আমি 100টা কোশ্চেন তো 1 মিনিট করে, ধরো কোশ্চেন পড়তে গেলেও 100 মিনিট হয়ে যাবে। 100 মিনিট 1 ঘন্টার উপরে হয়ে যাবে। আমি জাস্ট কোশ্চেন রিড আউট করে দিচ্ছি, তোমরা সলভ করে নিও। দেখো, ভিটামিন কে বার্থ ডোজেস অ্যাকর্ডিং টু ওয়েট অফ বডি, ঠিক আছে। নর্মাল বার্থ ওয়েট অফ বেবি। ফিটাল ম্যাক্রোসোমিয়া কি? ফিটাল ম্যাক্রোসোমিয়ার ম্যানেজমেন্ট। জিডিএম রিস্ক ফ্যাক্টর, রিস্ক ফর বেবি ফর গ্রেটার দ্যান 35 এজ মাদার। 35 এজ মাদারের বেশি হয়ে গেলে রিস্ক ফর বেবির কী রিস্ক হতে পারে? কনজেনিটাল অ্যানোমালিস কজড বাই অ্যাডভান্সড ম্যাটার্নাল এজ, ঠিক আছে। ডাউন সিনড্রোম নিয়ে পড়বে ভালো করে। এক্লামশিয়া, তারপর হচ্ছে এমজিএস ওপর কিন্তু প্রত্যেক দিনই, এমন নয় যে ধরছে না, প্রত্যেক দিনই এক্লামশিয়াও প্রত্যেক দিনই ধরছে। এটা হচ্ছে এমন কাউকে ধরেনি, হয়তো ধরতেও পারে, কিন্তু আজকে আমার কাছে নতুন শুনেছি। মপিং অফ ফ্লোর ইন ওয়ার্ড ইজ ডান বাই হুইচ কেমিক্যাল, এটা বলতে পারবে আশা করি। শক কি, আর হচ্ছে টাইপ। অ্যানাফাইলেকটিক শক ম্যানেজমেন্ট কী করে করবে? স্পেসিফিক কি মেডিসিন এর ক্ষেত্রে দেওয়া হয়? তারপর দেখো, হাইপোভলিমিক শকের ম্যানেজমেন্ট কি মেডিসিন দেওয়া হয়, ঠিক আছে। হাইপোভলিমিক শক হলে কখন বলবো? হাইপোভলিমিক মানে তোমার হচ্ছে কোনো বডি ফ্লুইড বা ফ্লুইড লস যদি হয় তার ফলে যে শক হয়। 9 মান্থে কী ভ্যাকসিন দেওয়া হয়, ঠিক আছে। 9 মান্থ কমপ্লিটেড 9 মান্থের ভ্যাকসিন। কমপ্লিটেড 9 মান্থে আইপিভি3 অবশ্যই কিন্তু বলবে আইপিভি3। জেই ফুল ফর্ম বলে দেবে। কখন ভ্যাকসিনেশন বা জাপানি, এটা একটা ডিজিজও হয়, আর জন্য ভ্যাকসিনেশনও আছে। রুবেল্লা কিন্তু জার্মান মিজেলস বলা হয়, এটাকে কি বলা হয়? জার্মান মিজেলস বলা হয়, ঠিক আছে। আর যেটা শুধু মিজেলস সেটা হচ্ছে রুবিওলা ভাইরাসের জন্য হয়ে থাকে। নার্স ডে কবে? নার্স ডে কেন সেলিব্রেশন করা হয়? ভালো করে দেখে যাবে। নার্স ডে কেন সেলিব্রেশন? ফ্লোরেন্স নাইটিঙ্গেল দিয়ে পড়ে যাবে ভালো করে। দেখো, ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে ছিলেন, কী করতেন, আর হচ্ছে স্পেসিফিক কী ডিসকভার করেছিলেন, আর একে কী বলা হয়? লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়, ঠিক আছে। হেলথ ডের থিম প্রত্যেকটা, এটা লাস্ট হচ্ছে হেলথ ডে থিম বলতে। তোমার এখনও পর্যন্ত 2026 হেলথ ডে আসেনি, 7th এপ্রিল, কিন্তু গত বছরে 7th এপ্রিলের যে হেলথ ডে গেছে ওটার থিম কিন্তু দেখে রাখবে। আইএলআর টেম্পারেচার দিনে কতবার চেক করা হয় আর কত দিন চেক করা হয়, ঠিক আছে। আচ্ছা, এইচআইভি পজিটিভ মাদারদের বেবি হলে ওই বেবিদের কি টেস্ট করা হয়, আর সেটা কত দিন টেস্ট করা হয়, এরকম একটা কোশ্চেন ধরেছিল। আচ্ছা, এইচআইভি পজিটিভ মাদারদের ক্ষেত্রে কি বলেছে দেখো, থেকে ফিটাসের যে ট্রান্সমিশন কি বলা হয়, এটাকে ভার্টিক্যাল ট্রান্সমিশন, এটাও একটা মোড অফ ট্রান্সমিশনের মধ্যে রয়েছে। এমআইএ কি মেডিসিন দেওয়া হয়? এমআইএ কি মেডিসিন দেওয়া হয়, যেটা লোডিং ডোজ দেওয়া হয়, ঠিক আছে। অ্যাসপিরিন, ক্লোপিডাগ্রেল, আর হচ্ছে তোমার অ্যাটোরভাস্টাটিন। ওকে, নাইট্রোগ্লিসারিনের কাজ কি? বিপি বাড়ানোর জন্য কি মেডিকেশন, হচ্ছে তোমার অ্যান্টি টেনসিভ, কিন্তু বিপি কমানোর জন্য। আর বিপি বাড়ানোর জন্য, অর্থাৎ বাড়ানো বলতে কি, নর্মাল আছে বাড়ানোর জন্য নয়, হাইপোটেনশন আছে সেটাকে নর্মাল করার জন্য। এই ধরনের কি? বিএলএস কি? বেসিক লাইফ সাপোর্ট। আইসিএলএসও ফুল ফর্ম ধরা হয়েছিল। হার্ট ফেলিওর, ঠিক আছে। হার্ট ফেলিওর নিয়ে কোশ্চেন ধরা হয়েছিল। হার্ট ফেলিওর ডেফিনিশন যদি বলতে পারো, ডেফিনিশন বলে দেবে। এর কজ কী কারণে হয়? দু ধরনের যে এলভিএফ আরভিএফ আছে। আরভিএফটাকে বলা হয় কর্পালমোনেল, ঠিক আছে, এরকম সব নাম আছে বলে দেবে। অ্যাথেরোস্ক্লেরোসিস কী ধরেছিল? এমআইয়ের কজ, এমআইয়ের লোডিং ডোজ ম্যানেজমেন্ট। স্নেক বাইটটা ভালো করে পড়ে যাবে, যে এভিএস অ্যান্টি ভেনম স্নেক দেওয়া হয়, যেটা কত 10 ভায়ালস মতো দেওয়া হয় থাকে। এটা কি বাচ্চাদের ক্ষেত্রে একই দেবো বা বড়দের ক্ষেত্রে একই দেবো কিনা, এরকম কোশ্চেন করতে পারে, ঠিক আছে। বাইটের ফার্স্ট এড ম্যানেজমেন্ট এগুলো ধরতে পারে। ডিসইনফেকশন, স্টেরিলাইজেশন, ডিফারেন্ট
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে যাবে। কনকারেন্ট ডিসইনফেকশন কী, কনকারেন্ট ডিসইনফেকশন কী, টাইপসও পড়ে যাবে, ডিসইনফেকশনের টাইপসও পড়ে যাবে, ঠিক আছে। এফএইচএস মানে ফিটাল হার্ট রেট, বা এফএইচআর ফিটাল হার্ট রেট, বা এফএইচএস ফিটাল হার্ট সাউন্ড নিয়ে ধরেছিল। অ্যান্টিনেটাল চেক আপ অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অনুযায়ী কোন কোন সময়, অ্যাকর্ডিং টু WHO অনুযায়ী কোন সময়, এবং নর্মালি কতগুলো করা যেতে পারে, পিআইএইচ নিয়ে পড়ে যাবে ভালো করে। তারপর হচ্ছে দেখো এসএনসিউ এন্টার করার আগে প্রিপারেশান, ওকে। আচ্ছা, এরপরে ধরেছে পিপিই রিলেটেড প্রসিডিওরের টার্মিনেশন। পিপিই পড়ার পরে যে খোলার সিকোয়েন্সটা মানে ডানিং ড্যাফিং পড়বে, এবং তার প্রসিডিওর, টার্মিনেশনের প্রসিডিওর, 5 টাইমস বা 5 মোমেন্ট অফ হ্যান্ড হাইজিন, ঠিক আছে, 5 মোমেন্ট অফ হ্যান্ড হাইজিন। আচ্ছা, অ্যানোম্যালি স্ক্যানে বলেছে কি, অ্যানোম্যালি স্ক্যান এর কনজেনিটাল অ্যানোম্যালিস রিলেটেড কোশ্চেন। অ্যাডবার্থ ভ্যাকসিন, ঠিক আছে, অ্যাডবার্থ 41, এখানে 42 এদিকে চলে গেছে। যে পারপাস অফ আইএম ইঞ্জেকশন কেন দেওয়া হয়, ওরাল কেয়ার কেন দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপর বলেছে দেখো একজন টিবি পেশেন্ট খুব নিডি ফ্যামিলি, মানে হয়তো ওর যে কস্টের প্রবলেম রয়েছে, বা হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম, তাকে, ঠিক আছে, তাকে কি হেলথ এডুকেশন দেবে। আচ্ছা, ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে এই যে ফেব্রুয়ারি, এটা তোমাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি যে জানুয়ারি গেল, আজকে জানুয়ারি লাস্ট ডে, বা জানুয়ারি এবং ফেব্রুয়ারি আপকামিং, যে ডে আছে ভালো করে দেখে যাবে, এবং অবশ্যই কমিউনিটি রিলেটেডের জন্য সব ডে এই দেখে দেওয়া উচিত, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিগুলো একদম ঠোঁটের ডগায় রাখবে। আর ফেব্রুয়ারির ফোর্থ ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে, ঠিক আছে। আর কিছুদিন আগে 30 জানুয়ারি যে গেল, 30 জানুয়ারি এখানে কী ছিল, অ্যান্টি লেপ্রোসি ডে ছিল, ঠিক আছে, অ্যান্টি লেপ্রোসি ডে ছিল। আচ্ছা, সিজোফ্রেনিয়া এবার দেখো কিছু সাইকিয়াট্রিক কোশ্চেন আমি যতগুলো কালেক্ট করেছি তার মধ্যে দুদিন দেখেছো, খুব বেশি নেই। আজকে কিছু পেয়েছে, সিজোফ্রেনিয়া থেকে ধরেছে, বাইপোলার ডিসঅর্ডার থেকে ধরেছে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আর আচ্ছা, এই যে ম্যানেজমেন্ট অফ লিথিয়াম টক্সিসিটি ধরেছে। এরপর দেখো রিটেন প্লাসেন্টা ডেফিনিশন, কতক্ষণ এরকম ক্রস কোশ্চেন করতে পারে, তুমি একটা ডেফিনিশন বলে দিলে রিটেন প্লাসেন্টা কতক্ষণের মধ্যে ডেলিভারি না হলে, 30 মিনিটসের মধ্যে ডেলিভারি না হলে রিটেন প্লাসেন্টা ম্যানেজমেন্ট কী করা হবে। তারপর হচ্ছে দেখো পারসিস্টেন্ট ডায়রিয়া ডেফিনিশন এবং তার ম্যানেজমেন্ট। পারসিস্টেন্ট ডায়রিয়া কখন বলবো, কতক্ষণ লুজ টুল হয়ে গেলে তাকে বলবো। আচ্ছা, লেবার ম্যানেজমেন্ট, লেবারের যে থার্ড স্টেজ লেবার ম্যানেজমেন্ট, সেকেন্ড স্টেজ লেবার ম্যানেজমেন্ট, ঠিক আছে, ফার্স্ট লেবার ম্যানেজমেন্ট, এরকম বিভিন্ন স্টেজ অনুযায়ী বলতে পারো। নাহলে স্পেসিফিক লেবার কখন হয়, স্পেসিফিক ডেলিভারি হয় আমাদের সেকেন্ড স্টেজে, ঠিক আছে। পিপিএইচ ম্যানেজমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো পিপিএইচও এমন কোনো দিনে ধরেনি, কালকেও ধরেছে, আজকেও ধরেছে। মিড ডে মিল কত করে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, নিপা ভাইরাসের এফেক্টেড কারা হয়েছে আমাদের স্টেটে, এটাও একটু রিসেন্ট আপডেট বলে দেখে যাবে, রিসেন্ট আপডেটগুলো তো কিন্তু ধরছে। ইমিউনাইজেশন এর কিছু সাইড এফেক্ট, মানে কোনো ইমিউনাইজেশন বাচ্চাদের দেওয়া হচ্ছে, তারপরে কি কোনো সাইড এফেক্ট হতে পারে, অবশ্যই বিভিন্ন যে এইএফআই আছে, এইএফআইগুলো পড়ে যাবে, ঠিক আছে। সিএসএসডি কি, সিএসএসডি মানে হচ্ছে সেন্ট্রাল, আচ্ছা, সিএসএসডি হচ্ছে সেন্ট্রাল স্টেরাইল অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, ওকে। এসিএলএস কি, অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট, ঠিক আছে। নিজের নামের মানে কি, এরকম একজনকে কোশ্চেন করেছে যে আমি কালেক্ট করতে পেরেছি, যেটা নিজের নাম, ঠিক আছে, সবাই নিজের নামের মানে জেনে যাবে, এবং অরিজিন মানে নিজের নামটা কোথা থেকে এসেছে। আচ্ছা, কোন ওয়ার্ডে কাজ করছে, ঠিক আছে, তুমি কোন ওয়ার্ডে কাজ করছো এরকম হয়তো ধরছে, এমন নয় যে এক্সপিরিয়েন্স বেস ধরছে না, তা নয়, ঠিক আছে। আজকে কালকে ধরেছে, প্রথম দিন খুব কম ধরেছে, আজকে কালকে ধরেছে। বিএমডাব্লিউ রিলেটেড কোশ্চেন, বিএমডাব্লিউ ভালো করে পড়ে যাবে। আচ্ছা, মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন রাইট, এখন কিন্তু 10 লাস্টে ছিল, এখন কিন্তু তার সাথে প্লাস 6 রাইট অ্যাড হয়ে 16 রাইট হয়েছে, ওই 16 রাইটটা জানতে চাইছে। আচ্ছা, কেমিক্যাল স্টেরিলাইজেশন ভালো করে দেখে যাবে। রিসেন্ট প্রোগ্রাম কী চলছে, মানে কমিউনিটি রিলেটেড যদি কেউ কোশ্চেন করে থাকেন, তো কমিউনিটি রিলেটেড এখন রিসেন্ট কী প্রোগ্রাম হয়েছে ভালো করে দেখে নেবে। আইসিইউতে কী, এবার দেখো এখান থেকে আইসিইউ এর কোশ্চেন স্টার্ট হলো, এদেরকে ধরেছিল যে আইসিইউতে কী পেশেন্ট থাকে, কী রকমের পেশেন্ট আসে, ভর্তি হয়, এবং আইসিইউতে কী কেয়ার হয়, ঠিক আছে, কী কেয়ার হয়, বা কেয়ার বান্ডিল কেয়ার বান্ডিল হয়। এটা আইসিইউ এর ক্ষেত্রে বলছি না, আমি ওভারঅল বলছি। সার্জিক্যাল ওয়ার্ড করো, আইসিইউতে করো, কী কেয়ার বান্ডিল হয়, চারটে মনে রাখবে অবশ্যই। একটা হচ্ছে তোমার ভ্যাপ বান্ডিল, একটা হচ্ছে ক্লেপসি বান্ডিল, একটা হচ্ছে কটি বান্ডিল, এবং আরেকটা হচ্ছে এসএসআই বান্ডিল, ওকে। আচ্ছা, সিবিএর ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি, জিসিএস টোটাল, গ্লাসগো কোমা স্কেল, টোটালি ইভিএম এর যে 4 5 6 কম্পোনেন্ট আছে টোটালি ধরেছে। সেকেন্ড স্টেজ লেবারে কি হয়, থার্ড স্টেজ লেবারে কি হয়, থার্ড স্টেজ লেবারের ম্যানেজমেন্ট, এএমটিএসএল।
আইসিইউতে পেশেন্টের কোন পজিশনে রাখা হয়? সিবিএ পেশেন্টদের 30 to 45 ডিগ্রি কেন রাখে? ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো নিওনেটাল রিফ্লেক্স, এখান থেকে রিফ্লেক্স একে যে কোশ্চেনগুলো করেছিল রিফ্লেক্স রিলেটেড কোশ্চেনগুলো করেছিল। তো নিওনেটাল রিফ্লেক্স, তারপর হচ্ছে গ্ল্যাবেলার রিফ্লেক্স, তারপর হচ্ছে পামার রিফ্লেক্স, আর হচ্ছে প্রিটার্ম বেবি এর পার্টিকুলার সাইন, প্রিটার্ম বেবি এর পার্টিকুলার কী সাইন দেখা যায়? ঠিক আছে। আচ্ছা, আর একটা যেটা হয়ে থাকে আইইউজিআর এর ক্ষেত্রে বা আইইউএফডির ক্ষেত্রে একটা সাইন দেখা যায়, সেটাও পড়ে রাখবে। আচ্ছা, ব্রেস্ট মিল্কের কম্পোনেন্ট কী কী পড়বে ভালো করে। এমআর কোন ইয়ারের বেবিদের দেওয়া হয়? ডেলিভারি এর পর কী কী পেরিনিয়াল কেয়ার নেওয়া হয়? ঠিক আছে, বা দেওয়া হয়। পেরিনিয়াল কেয়ার কী কী দেওয়া হয় ডেলিভারি হয়ে গেলে? তারপর হচ্ছে লেবার রুমের টেম্পারেচার কত থাকে নর্মালি? এটা 26 to 28 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। লেবারের স্টেজ, ঠিক আছে, কটা স্টেজ লেবার থেকে অনেক কোশ্চেন বলা হয়েছে। নার্সিং ডেফিনিশন, ভালো করে একটা ডেফিনিশন নার্সিংয়ের ভালো করে মুখস্থ করবে না, বুঝে বুঝে পড়ে যাবে। ঠিক আছে, বুঝে বুঝে পড়ে যাবে, তবে মুখস্থ করার কোনো দরকার নেই। আচ্ছা, ডিসচার্জের টাইপস ভালো করে পড়ে যাবে, ডিসচার্জের টাইপস। আচ্ছা, এরপর আছে স্পেশাল মাউথ কেয়ার। স্পেশাল মাউথ কেয়ারের ইন্ডিকেশন কাদের দেওয়া হয় বা কাদের দেয় বলতে এখানে ইন্ডিকেশন, মেনলি ইন্ডিকেশনটা পড়ে যাবে তাহলেই হবে। ওকে। স্পেশাল মাউথ কেয়ার ট্রেতে কী কী রাখবে এটা হচ্ছে জানতে চাই। আর্টারি ফরসেপ রাখা হয়, তার সাথে কোন সলিউশন দিয়ে, মানে গজ পিস দিয়ে আর্টারি ফরসেপে কোন সলিউশন দিয়ে করা হয় সেটার নাম জানতে চাই। হার্ট সার্কুলেশন বললে। ঠিক আছে। অ্যান্টিনেটাল পিরিয়ডগুলো বলে দিল, অ্যান্টিনেটাল পিরিয়ড কত পর্যন্ত, এবং এর সাথে এটা এটা হচ্ছে প্রিনেটাল পিরিয়ড বলা হয়, এটা তো জানো আশা করি। এবং আরেকটা এর সাথে পড়ে জেনে রাখবে যেটা পেরিনেটাল পিরিয়ড। পেরিনেটালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পেরিনেটাল পিরিয়ড। ঠিক আছে। অ্যাক্টিভ ফেজ অফ লেবার কি, বা হচ্ছে বেবি বর্ন হয় সেই রুম টেম্পারেচার, যেটা রুম টেম্পারেচার একটু আগেই বললাম, রুম টেম্পারেচার কত হয়। এবং তার সাথে বেবি মাথা নিচের দিকে থাকলে পিভি করে কি পাবো, মানে বলছে সেফালিক, মাথা নিচের দিকে আছে মানে কি সেফালিক প্রেজেন্টেশন। সেফালিক প্রেজেন্টেশন এর ক্ষেত্রে তোমার হচ্ছে কি, তখন এই যে চারটে গ্রিপ আছে, 4 গ্রিপ আছে, 4 গ্রিপ পড়ে নেবে তাহলেই হয়ে যাবে। ফার্স্ট গ্রিপ, সেকেন্ড গ্রিপ, তারপর হচ্ছে থার্ড গ্রিপ, ফোর্থ গ্রিপ, থার্ড গ্রিপ পেলভিক গ্রিপ, ফোর্থ গ্রিপ হচ্ছে পলিগ্রিপ, এরকম পড়ে নেবে। আর তারপর হচ্ছে ফার্স্ট গ্রিপ, সেকেন্ড গ্রিপ রয়েছে যেটা ফান্ডাল গ্রিপ, আর হচ্ছে আরেকটা কি থাকে ফান্ডাল গ্রিপের সাথে হচ্ছে তোমার ফান্ডাল গ্রিপ থাকছে, আর হচ্ছে তারপরে ল্যাটারাল গ্রিপ। ঠিক আছে। তারপর হচ্ছে বাইপ্যারাইটাল ডায়ামিটার কত ফিটাল স্কালের, ফিটাল স্কালের বাইপ্যারাইটাল ডায়ামিটার কত হয়ে থাকে? আচ্ছা, কোন ওয়ার্ডে কাজ করেছে এরকম ধরেছে একজনকে, অটোক্লেভ কি ধরেছিল। তারপর হচ্ছে ডিসইনফেকশন কি করে করা হয়? ঠিক আছে, হাউ ডিসইনফেকশন আর অকার্ড, বা ডিসইনফেকশন কী করে করে এরকম ধরেছিল। ইটিও এর ফুল ফর্ম কি? তারপর হচ্ছে গ্লুটারঅ্যালডিহাইডের পার্সেন্টেজ কত, কত পার্সেন্টেজের গ্লুটারঅ্যালডিহাইড হয়? ঠিক আছে। লেবার করেছো কি না, এরকম কোশ্চেন হয়তো ছেলেদের এক্সপেক্টেড করাটা বলতেই পারে, ছেলে হয়েছো যে লেবার করেছো কিনা কোশ্চেন আসতে পারে না এরকম নয়, কিন্তু মেয়েদের ধরছে লেবার করেছো কিনা। আচ্ছা, এরপর হচ্ছে এপিজিওটমি কখন কি করে আর কি রিপেয়ার করব? ঠিক আছে, এপিজিওটমি কি করে রিপেয়ার করা হবে? এপিজিওটমি রিপেয়ার লেয়ার কী কী, কোন কোন লেয়ারে, যে 3টে লেয়ারে রিপেয়ার করা হয় ওর নামগুলো জানতে চাইছে। এপিজিওটমিতে কি দেখে বুঝবো যে কোনো প্রবলেম হচ্ছে কি না, কী দেখে এপিজিওটমিতে বোঝা যাবে যে কোনো প্রবলেম হতে পারে মায়ের? ঠিক আছে। আচ্ছা, হোয়াই উই গিভ কন্ট্রোল কন্ট্রাকশন, যেটাকে সিসিটি দেওয়া হয়, সিসিটি এমটিএসএলে কেন দেওয়া হয়? এমটিএসএল এর একটা পরপর স্টেপগুলো পড়ে নেবে যেটি ডিসি দত্ত দেখে, এবং সিসিটির সাথে অলওয়েজ সিটি দিতে হয়। সিসিটি কন্ট্রোল কন্ট্রাকশন, সিটি কাউন্টার ট্র্যাকশন। সিসিটি উইথ সিটি না দিলে কিন্তু তোমার এটা ইফেক্টিভ নয়। হাউ টু চেক ফিটাল হার্ট রেট বাই ফিটোস্কোপ, ফিটোস্কোপের সাহায্যে এই যে ফিটাল হার্ট রেটগুলো যে কী দিয়ে চেক করা হচ্ছে, একটা ফিটোস্কোপ দিয়ে হতে পারে, একটা হচ্ছে তোমার হচ্ছে ডপলার মেশিন দিয়ে হতে পারে, ডপলার মেশিন দিয়ে হতে পারে, এবং আর একটা ইউএসজি এর সাহায্যে, যে একটা হচ্ছে ফিটোস্কোপ বললাম, একটা ডপলার বললাম, এবং আরও একটা যেটা হতে পারে তোমার ফিটাল হার্ট রেট কত হয়েছে ইউএসজির মাধ্যমে। ঠিক আছে। তো এরপর হচ্ছে ইন্ডিকেশন অফ এলইউসিএস, এলইউসিএস কেন করা হবে? রিলেটিভ ইন্ডিকেশন এবং একটা অ্যাবসোলিউট ইন্ডিকেশন, অ্যাবসোলিউট। ঠিক আছে। আচ্ছা, সাব সেন্টারের প্রেজেন্ট নেম কি? এসএসকে, সুস্বাস্থ্য কেন্দ্র। ঠিক আছে, সুস্বাস্থ্য কেন্দ্র এসএসকে। আর ফাংশন অফ সাব সেন্টার অ্যাজ এ হেলথ ওয়ার্কার, তোমার ধরো হেলথ ওয়ার্কার তুমি একজন, সেটা সিএইচ হিসেবেও জয়েন করতে পারো, এইচও হিসেবে জয়েন করতে পারো। ঠিক আছে, তো সেখানে হেলথ ওয়ার্কার হিসেবে তোমার ফাংশন কি? ইসিটি, মডিফাইড ইসিটি, হাই অ্যালার্ট ড্রাগ। তো এই কটাই রয়েছে। ঠিক আছে। সবাইকে আরও একবার অল দ্য বেস্ট। কালকে
কালকে তো কালকে রবিবার রয়েছে, সোমবার মানে 31 এর 1 গিয়ে 2 তারিখে যাদের আছে তাদের হচ্ছে অল দ্য বেস্ট অফ লাক, ঠিক আছে। ভালো করে ইন্টারভিউ দিও, আর মাথা ঠান্ডা করে, ঠিক আছে, মাথা ঠান্ডা করে যতটা ভাবার টাইম কিন্তু ওখানে দিচ্ছে না, 5 থেকে 7 মিনিট 10 মিনিট এক একজনের নিচ্ছে, কিন্তু তোমার একটু জাস্ট এদিক ওদিক হলেও, মানে ধরো একটা পারছো না, ওরা 2 সেকেন্ড 3 সেকেন্ডও ওয়েট করছে, তারপরে স্কিপ করে চলে যাচ্ছে, তুমি একটু যদি চেয়ে নিতে পারো যে না তুমি জানো যেটা একদম গুছিয়ে বলতে পারো, সেরকম একটা করে যেতে পারো। কিন্তু খুব বেশি ওয়েটিং কিন্তু ওরা দেখছে না, খুব বেশি যে তুমি অনেকক্ষণ ভাবছো, ভেবে ভেবে যদি প্রত্যেকটারই অ্যান্সার, এমন এমন কোশ্চেন ধরে প্রত্যেকটারই অ্যান্সার ভেবে ভেবে দিতে যাও, তাহলে সেটা কিন্তু পসিবল নয়। কিন্তু একটা দুটোর ক্ষেত্রে হতে পারে এরকম যে একটা ভেবে বলছো যে ওটা ঠিকঠাক গুছিয়ে বলতে পারবে, তাদের কাছ থেকে পারমিশন নিয়ে টাইম চেয়ে নিতে পারো, ওনারা অন্য কোশ্চেন করতে পারে, তুমি ততক্ষণ ওটা ভাবলে তারপর আবার বলে দিতে পারো, ঠিক আছে। তো বেস্ট অফ লাক সবাইকে। এরপরে কালকে কালকে যাদের কালকে তো নেই, সোমবারে যাদের রয়েছে তাদের জন্য বেস্ট অফ লাক। এরপরে আগামী দিনে যাদের রয়েছে তাদেরও বেস্ট অফ লাক। আর এখনও পর্যন্ত সোমবারে যাদের রয়েছে, কালকের দিনটা টাইম রয়েছে, আজকের দিন টাইম রয়েছে, ভালো করে প্রিপেয়ার হও। আর দেখছে তো রিপিট হচ্ছে, এমন নয় যে কোশ্চেন রিপিট হচ্ছে না, ভালোই রিপিট হচ্ছে, ওকে।